নমস্কার বন্ধুরা, আজ আবার আমরা নতুন পর্বে চলে এসেছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নর্মদা নিয়ে মেধা পাটেকর খুব আন্দোলন করেছিলেন। নর্মদা বাঁচাও, এরকম একটা কিছু আন্দোলন ছিল। তো আমি আন্দোলন রাজনীতি নিয়ে কথা বলছি না, কেন তিনি আন্দোলন করেছিলেন এবং তার ফলে আমাদের কিছু লাভ ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। দেখুন, নর্মদার গতিপথের অনেক কিছু পরিবর্তন হয়েছে বাঁধের পর বাঁধ দেওয়াতে। তার ফলে হয়েছে কি, নর্মদা অনেক জায়গায় বিভিন্নভাবে সরে গিয়েছেন, এপাশ থেকে ওপাশে বিভিন্ন তীর্থ হারিয়ে গিয়েছে, ডুবে গিয়েছে জলের তলায়, কিংবা অনেক দূরে চলে গিয়েছে। ঠিক এমনই এক তীর্থের কথা আপনাদের বলবো, যে তীর্থের নাম গঙ্গা বাহ তীর্থ। এই তীর্থে বসেই পরম পূজনীয় ঠাকুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তপস্যা করেছিলেন। এখন ওই জায়গাটাকে বলা হয় কপিলা সঙ্গম। বাঁ দিক থেকে একটি নদী এসে নর্মদার মূল স্রোতের সঙ্গে মিশে গিয়েছে। এখানেই তিনি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানে ঠাকুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। সে শিবলিঙ্গ এখনও রয়েছে, আর তিনি এক জায়গায় বসে ওখানেই তপস্যা করতেন। তো তিনি নিজেই ভক্তদের এই গল্প বলেছেন। একদিন তিনি সন্ধ্যের ঠিক আগে বিকেলের শেষ ভাগে দেখছেন একটি কালো গাভী স্নান করার জন্য নর্মদায় নেমে গেল। তো ঠিক আছে, তিনি চোখ বুজে আবার তাঁর ধ্যান সাধনা করছিলেন। কখন সে উঠে চলে গেছে তিনি জানেন না। পরদিন আবার তিনি দেখলেন ওই একই সময়ে একটি কালো গাভী স্নানের জন্য ওইখানে এসে উপস্থিত হলো। সেদিন তিনি আর চোখ বোঝেননি, তিনি গাভীটির স্নান দেখলেন আর অবাক হয়ে গেলেন যে গাভীটি যখন উঠে যাচ্ছে তখন সে আর কালো নেই, সাদা রঙের হয়ে গেছে। রীতিমতো অবাক হয়ে গেলেন তিনি, এটা কি করে সম্ভব? নামলো কালো গাভী, উঠলো সাদা গাভী, ভুল দেখছেন না তো? এইসব তিনি মনে মনে ভাবছেন। পরদিন তিনি আরও বেশি করে খেয়াল করলেন, একটুও অসতর্ক না হয়ে লক্ষ্য করলেন যে সত্যি সত্যি একটু কালো গাভী স্নানের জন্য নর্মদা তটে নামলো এবং ভালো করে স্নান করে সে সাদা রূপ নিয়ে উঠে চলে গেল। এবার তিনি একেবারেই হতভম্ব যে এটা কি ঘটনা, কি করে ঘটছে। তো গভীর ধ্যানের মধ্যে তিনি মা নর্মদার কাছে, পরমেশ্বরের কাছে এর উত্তর চাইলেন এবং যা জানতে পারলেন তা সত্যি অবাক করা কাণ্ড। তিনি জানতে পারলেন যে মা গঙ্গা পাপী তাপীদের পাপ ধুয়ে দিয়ে সারাদিন ধরে মলিন হয়ে কালো রূপ ধারণ করেন। ছদ্মবেশে তিনি একটি কালো গাভী হয়ে নর্মদায় স্নান করতে আসেন এবং নর্মদার এমনই পুণ্য প্রভাব যে সেখানে ওই জলে স্নান করে তার সমস্ত ময়লা দূর হয়ে যায়, কালো রং আবার দূর হয়ে যায়, তিনি শ্বেত শুভ্র হয়ে ওঠেন। এই রূপে তিনি ফিরে যান। এ কথা ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী তাঁর ভক্তদের কাছে বলেছিলেন। সুতরাং দেখুন, আমরা যে কথা শুনে এসেছি যে নর্মদা পাপী তাপীদের সব পাপ দূর করে দেন, নর্মদা সব ভুল ধুয়ে দেন, মানুষকে খাঁটি করে দেন ভক্তিতে, জ্ঞানে, বিবেকে, বৈরাগে, বিশ্বাসে, সাধনায়। এ কথা যে পরম সত্য তা ঠাকুর লোকনাথ ব্রহ্মচারীর কথাতেও সমর্থিত হয়। সে তীর্থ এখনও আছে, আপনারা গেলে পরে নিশ্চয়ই সে জায়গা দেখতে পাবেন। তাই আমাদেরও একটু সচেতন হয়ে মায়ের কাছে প্রার্থনা করলে হয়তো কিছুটা মঙ্গল হবে। ছোট্ট এই আলোচনা সকলকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সবাই। যারা নতুন শুনলেন তারা একটুখানি সাবস্ক্রাইব যদি করেন, বেল আইকন স্পর্শ করেন, তাহলে আমাদের মধ্যে যোগাযোগ থাকে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, মঙ্গল হোক সকলের, এই প্রার্থনা জানাই। আগামী পর্বে আবার একটি ছোট কোনো গল্প কথা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। নমস্কার।